আমার সুন্নি যুবক ভাইরা যদি মসজিদের প্রথম কাতারে দ্বিতীয় কাতারে মসজিদ ভরপুর থাকে তাহলে লামাযহাবীদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আপনারা যদি মসজিদে না যান তাহলে তারা সুযোগ পাবে। এজন্য আমাদের প্রত্যেকটা সুন্নি যুবক মাহফিল কমিটি সহকারে প্রত্যেকের নামাজের দিকে আসতে হবে। নামাজ ছাড়া কোনো তরিকা নাই। ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের প্রশ্ন, নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে আল্লাহ। কেউ নামাজের কথা কত উনি উঠতেছে কেন লাগে সিগন্যাল টাইম নাই টুইম না যখন তখন উঠে মানছে। আচ্ছা যান, আপনি যান, আমরা বুঝতে পারছি। আচ্ছা আপনারা আর কারো কোনো সমস্যা আছে? সিগন্যাল সমস্যা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমার মনে হয় নামাজের ওয়াজের সময় একটু ধৈর্য ধরা উচিত। অসুবিধা বেশি হবে না আশা করতেছি। আমার আলোচনা শেষ। যুবকদেরকে আমি উদ্বুদ্ধ করলাম, ও যুবক ভাইরা, এই সুন্দর আয়োজনের পাশাপাশি আপনারা নিজেদের জীবনকে সুন্নতের রঙে রঞ্জিত করে নেন, মদিনাওয়ালার রঙে রঙ্গিত করেন, আল্লাহর হাবিবের আদর্শে আদর্শিত করে নেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমাদের সুন্নি যুবকরা নজদি বাতিল যারা, তাদের চেয়ে 1000 গুণে ভালো, কারণ আমাদের সুন্নি যুবকরা বাতিলদের তুলনায় মা বাবার সেবা খেদমত বেশি করে, ঠিক কিনা বলেন? আমাদের সুন্নি যুবকরা বাতিলদের তুলনায় তারা সমাজের মানুষের মেহমানদারি বেশি করে। ওয়াহাবিরা সারা বছর খায়, আমাদের সুন্নি যুবকরা বছরে কয়েকবার খাওয়ায়। আজকে তো তবরক নাই, সিন্নি আসেনি, তাহলে তো আমরা খাওয়াই, আমরা সুন্নিরা যুবকরা খাওয়াই। এত সুন্দর আয়োজন করলো, মাইক প্যান্ডেল পুস্টার আয়োজন করে আবার খাওয়ানোর ব্যবস্থা করছে, তাহলে এই যুবকদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? যুবক ভাইরা গো, আপনাদেরকে শেষ একটা নসিহত পেশ করে যাই, মা বাবার প্রতি যত্নবান হবেন। আল্লাহর কসম করে বলি গো, কোন সন্তান যদি মাহফিল বছরে 10টাও করে, 12 মাসে 12টা মাহফিলও যদি করে, কিন্তু তার মা বাবা যদি তার উপরে অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের কোনো দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবা যদি আপনার অসন্তুষ্ট থাকে, তাহলে এই কাজটা মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে না। প্রত্যেকটা ভালো কাজ আপনার পূর্ণাঙ্গতা পাবে যদি মা বাবার দোয়া পান। তাহলে প্রত্যেক যুবক ভাই আমাকে আজকে ওয়াদা দাও যে মা বাবার সাথে আপনারা ভালো ব্যবহার করবেন। যুবকরা বলো ইনশাআল্লাহ, এই সবাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দেন, বলেন আমিন।